তোমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ, কেউ আনন্দে এখন আত্মহারা, কেউ আবার এখন বিষণ্ণ অবস্থায় তোমরা আছো, কেননা তোমাদের অঙ্ক পরীক্ষা খুবই খারাপ হয়েছে। অনেকে পাস করবে কিনা এটা নিয়ে চিন্তিত আছো। অঙ্কে অনেকেই বেশি নাম্বার পেতে পারো, আমি তাদের জন্য এই ভিডিওটা করছি না। যারা পাস করবে কিনা এই নিয়ে চিন্তিত এবং যারা 50 বা 60 পাবে কিনা এই নিয়ে চিন্তিত, তাদের জন্যই এই ভিডিওটি। তোমরা এখন মন খারাপ করো না, অঙ্ক পরীক্ষার প্রশ্ন সত্যি কঠিন হয়েছে। শুধুমাত্র আমি বলছি না, বিভিন্ন শিক্ষক মহল এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমেও এটা দেখা গেছে যে অঙ্ক পরীক্ষার কিছু কিছু অঙ্ক তোমাদের সিলেবাসের বহির্ভূত হয়েছে। কিছু কিছু প্রশ্ন ছিল যেটা পরীক্ষার হলে করে আসা সত্যি কষ্টকর। পরীক্ষার হলে অজানা অঙ্ক করা সত্যি একটু কঠিন, কেননা তোমরা একটা টেনশনের মধ্যে থাকো, একটা চাপের মধ্যে থাকো। সেইখানে তুমি এই অজানা অঙ্ক তোমরা কিভাবে করবে? কেননা বিগত বছরে দেখা গেছে তোমাদের যে অঙ্ক প্রশ্নগুলো হতো সেগুলো বই থেকেই হয়, কিন্তু এইবার তার ব্যতিক্রম হয়েছে। কিছু কিছু প্রশ্ন যেমন পাটিগণিত, যেমন ত্রিকোণমিতি, এই যে পোর্শনগুলো হয়েছে সেইখানে অঙ্কগুলো এসছে বইয়ের বাইরে থেকে। আবার কিছু কিছু অঙ্ক ছিল সেইখানে তোমার ভুল প্রশ্নও ছিল। তো আশা করি তোমরা যেখানে ভুল প্রশ্ন ছিল সেইখানে তোমরা টোটাল নাম্বারটাই পাবে। ভুল প্রশ্নের উত্তর তুমি যদি করে আসতে পারো তাহলে তুমি সেখানে পুরো নাম্বারটাই পাবে। তাই তোমরা মন খারাপ করো না, অবশ্যই তোমাদের জন্য ভালো এবং সুখবর আসতে চলেছে। এখন তোমরা পরীক্ষা দিয়েছো, এখন তোমরা এখন রিল্যাক্স অবস্থাতেই থাকো। এখন পর্যন্ত খাতা তোমাদের ডিস্ট্রিবিউট হয়নি, তোমাদের খাতা ডিস্ট্রিবিউট হবে এবং প্রশ্নের যে অ্যান্সারগুলো পর্ষদ থেকে তোমাদের স্যারদের কাছে পাঠাবে, অর্থাৎ পরীক্ষক যারা তোমাদের খাতাগুলো দেখবে তাদেরকে সেই রকমই ডিরেকশন দিবে যাতে এই ছাত্রদের সহানুভূতির সাথে খাতাগুলো দেখা হোক। আমরা একবার দেখে নেব তোমাদের অঙ্ক প্রশ্নের কোন কোন প্রশ্নগুলো ভুল ছিল, সেই দিকে একবার আমরা নজর দিব। আমরা যদি দেখি তোমাদের অঙ্কের প্রশ্নের 1-এর 2 নম্বর যে অঙ্কটা ছিল, যেটা ছিল ax² প্লাস px প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a গ্রেটার দেন 0। এইখানে আমি মনে করি যে এইখানে যে বেস দুটি, এই বেস দুটি বাস্তব না অবাস্তব এই কথা উল্লেখ করা উচিত ছিল, যেহেতু এখানে দেখছি সেরকম কোনো কথাই লেখা ছিল না। এখানে আশা করি তোমাদের 1 নাম্বার পাওয়া উচিত। এখানে দুটো অ্যান্সারই হতে পারে, বি এবং সি, এই দুটো অ্যান্সারই হতে পারে। তাহলে এইখানে আশা করি তোমাদের 1 নাম্বার কিন্তু পাওয়া উচিত। দেখো 4 নম্বর দাগের 5-এর যে অঙ্কটা, সেখানে বলা আছে x ও y ধনাত্মক বাস্তব রাশি হলে sec θ সমান x/y হতে পারে কি? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এইখানে দেখো তোমার x গ্রেটার y হলে একরকম উত্তর হতো, x লেস দেন y হলে আরো একরকম উত্তর হতো। এইখানে তোমাকে যদি উত্তর করতে হতো তাহলে x গ্রেটার দেন y এবং x লেস দেন y এই দুটো কথা উল্লেখ করে তোমাকে করতে হতো। পরীক্ষা হলে এই সব জিনিস তোমাদের মাথায় সহজে আসবে না। পর্ষদের কাছে আমাদের রিকোয়েস্ট যে এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে তাদেরকে যাতে ছাড় দেওয়া হয়, যারা অ্যাটেন্ড করবে তাকে অবশ্যই যাতে এখানে নাম্বার দেওয়া হোক। এরপরে দেখো আমরা যদি পাটিগণিতের ক্ষেত্রে দেখি যে পাটিগণিতের 1 নম্বর অঙ্কটা এইটা মোটামুটি তোমার বই থেকেই এসছে। তারপর দেখো আমরা দেখবো 6 নম্বর দাগের 1 নম্বর অঙ্কটা, এটা দেখো পরীক্ষার হল। এইখানে তোমার মধ্যে আলাদা একটা টেনশন কাজ করবে। যারা সাধারণ মানের ছাত্রছাত্রী বা যারা শুধুমাত্র পাস করার জন্যই ভাবছো, তাদের ক্ষেত্রে এই অঙ্কগুলো কিন্তু করা খুবই কষ্টকর। কেননা আমরা যেটা দেখি সাধারণত প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো হয়েছিল সমাধান কিন্তু বই থেকে মোটামুটি এসেছিল। কারণ এবং যারা পাস করার জন্য ভাবছো তাদের ক্ষেত্রে যদি বই থেকে অঙ্কটা দিত তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে একটা সুবিধাজনক হতো। তা আশা করি এই অঙ্কটা পরীক্ষা হলে সাধারণ মানের ছাত্রদের ক্ষেত্রে এই অঙ্কটা করা সত্যি একটু কষ্টকর। তারপর আমরা চলে যাব 12 নম্বর দাগের 3 নম্বর যে কোশ্চেনটি, অর্থাৎ ত্রিকোণমিতির। এই প্রশ্নটা যদি তোমরা করতে যাও তাহলে কিন্তু তোমরা মিলাতে পারবে না। আর যদি মিলাতে না পারো তাহলে তোমরা ভাবো তোমাদের টেনশন, তোমাদের মানসিক অবস্থা কোথায় যাবে। আগে থেকেই জানো না যে অঙ্কটা ঠিক না ভুল, তাই স্বভাবতই তুমি এই অঙ্কটা করতে গিয়ে অনেকটাই কিন্তু টাইম নষ্ট করবে। তাই এই অঙ্কটা শিক্ষক মহল ছাড়াও বিভিন্ন মিডিয়াতে দেখা গেছে যে এই অঙ্কটা ভুল আছে। দেখো 13 নম্বর দাগের যে কোশ্চেনগুলো এসেছিল উচ্চতা এবং দূরত্ব অর্থাৎ হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে অঙ্কগুলো এসেছিল, সাধারণ ছেলেদের পক্ষে পরীক্ষা হলে এই অঙ্ক করা সত্যি টাফ। তাই পর্ষদের কাছে অনুরোধ করব যাতে এই টাইপের
অঙ্কগুলোতে যদি সাধারণ ছেলে মেয়েরা কিছুটা করে তাদের অবশ্যই নাম্বার দেওয়া উচিত। এই অঙ্কগুলো অবশ্যই তোমরা অ্যাটেন্ড করে এসছো, এটাই আমরা আশা করব। পর্ষদ যেহেতু সহানুভূতির সাথে প্রতি বছরই তোমাদের খাতাগুলো দেখে, আশা করব এই বছরও পর্ষদ সহানুভূতির সাথে তোমাদের খাতাগুলো দেখবে এবং যে যে অঙ্কগুলো নিয়ে ভুল আছে বা ডাউট আছে বা একটু কঠিন, সেইখানে আশা করব যে পর্ষদ তোমাদের পুরোপুরি নাম্বার দিয়ে দিবে। তাই তোমাদের কোনো টেনশন করার দরকার নেই। তোমরা যদি এই টাইপের কোশ্চেনগুলো অ্যাটেন্ড করো তাহলে অবশ্যই দেখবে তোমরা পাস করে গেছো। তাহলে এখন পর্যন্ত পর্ষদ তার কোনো গাইডলাইন দেয়নি, গাইডলাইন দিলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তাই তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবে, যাতে তারাও জানতে পারে পর্ষদ কি কি গাইডলাইন দিচ্ছে এই খাতা দেখার জন্য। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আবার তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।